আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসার সাপোর্টার আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আশা করি আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওর টপিকটা কি। আজকের ভিডিওতে আমরা দিতে চাইতেছি জোন রোটেশন, যেটা তুমি পারফেক্ট ভাবে যদি নিতে পারো তাহলে কিন্তু ম্যাচের মধ্যে তুমি অনেকক্ষণ বেঁচে থাকতে পারবা। আর তাছাড়াও কিন্তু বুইয়া আনার চান্সটা অনেকটাই বেশি হয়ে যায়, মানে বুইয়া আনার চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর জোন রোটেশন মানে হলো জোন ছোট হওয়ার আগে ভাগেই জোনের ভিতরে মুভ করা। জোন সবসময় হয়, কিন্তু যদি লেট মুভ দাও তাহলে কিন্তু ওপেন জায়গার মধ্যে মারা খাওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে। সঠিক রোটেশন মানে হলো সেফ জোন কোথায় সেটা বোঝা, কোন রাস্তা ধরে জোনের ভিতরে মুভ করলে কভার পাবে সেটাও চিনে রাখা। তারপরে যদি বলি এনিমিকে অ্যাভয়েড করে সেফ জায়গায় জোনে ঢুকা। আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি ভাবো যে আমি শুধু এই ভিডিওতে তোমাদের লেকচারই দিয়ে যাবো, মানে মুখ এই সব কিছু বলে যাবো কিন্তু কিছু দেখাবো না, তাহলে আমি বলবো তোমরা ভুল ভাবতেছো। এই জোন রোটেশনের ভিডিওটা আনার জন্য কিন্তু তোমরা আমাকে প্রায় 1 মাস আগে থেকে কমেন্ট করতেছো, আর আমি 1 মাস ধরে সময় নিয়ে তারপরে এই ভিডিওটা বানাইতেছি। তো আশা করি তোমরা বুঝতেছো যে আমি তোমাদের জন্য কোনো হাবিজাবি ভিডিও নিয়ে আসি নাই। আর তখন যেগুলা বলছি এগুলা তো বেসিক, মানে এগুলাও তোমাদের মানতে হইব। তো চলো এখন মূল ভিডিওতে আমরা ফিরে যাই। তবে তার আগে যদি তোমরা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করতে যদি ভুলে যাও তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো মূল টপিকে যাওয়া যায়। তো তোমাদের এই জিনিসটা বোঝানোর জন্য আমরা ম্যাচে এসে পড়ছি। আর এখানে ভালো করে লক্ষ্য করো জোনটা কোন সাইডে বেশি আছে, মানে জোনের এই যে গোল সার্কেলটা যেটা আছে এটা কোন সাইডে বেশি আছে, মানে গোল সার্কেলটা কোন সাইডে বেশি আছে, শিপইয়ার্ডের সাইডে না। তো শিপইয়ার্ডের সাইডে যেহেতু আছে, তারপরে যখন সেকেন্ড জোন সিং দিবে, এই যে আমি মার্ক দিয়েছি দেখতে পারতাছো বিমা শক্তির মধ্যে, এই বিমা শক্তির মধ্যে কিন্তু সেকেন্ড জোনটা হালকা করে থেকে যাবে। হালকা বলতে আমি বুঝাইছি অল্প একটু থেকে যাবে, মানে এই যে তোমরা যদি ম্যাপের মধ্যে লক্ষ্য করো তাহলে এখানে ফ্যাক্টরি সাইডটা দেখো, তাহলে তোমরা দেখতে পারবা এই ফ্যাক্টরির মধ্যে কিন্তু অর্ধেক জোন আছে আর অর্ধেক জোন নাই। ঠিক এরকম করে সেম টু সেম কিন্তু বিমা শক্তির মধ্যেও থাকবে। আশা করি তোমাদের এটা বুঝাইতে পারছি। আর ভাই কি আর বলবো, এখানে এসে আমি মরে গেছি, মানে এনিমি মাকড়সা টাকড়সা ছাইরা আমার দিছে মাইরা। তো যাই হোক, এখানে আমার টিমের বাইচ আছে। তো এইসব বাদ দিয়ে আমাদের টপিক যেটা, এখানে যদি তোমরা ম্যাপে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা জোন কিন্তু ছোট হয়ে আসছিল। আর সেকেন্ড জোন আমি যেভাবে বলছিলাম, মানে বিমা শক্তির মধ্যে কিন্তু হালকা জোনটা একটু লাগা আছে। তো এখন হয়তো তোমরা অনেকেই বলতে পারো যে ভাই আপনি তো ম্যাচটা আগে খেলছেন আর ভয়েস ওভার করতেছেন পরে, এর জন্য হয়তো আপনি আগে থেকেই জেনে গেছেন যে জোনটা এই জায়গায় পড়বো, এর জন্য আগেই বলে দিচ্ছেন। তাহলে আমি বলবো তোমরা আমার কথা বিশ্বাস না করে তোমরা একটা ম্যাচ স্টার্ট দাও, তারপরে দেখো জোনটা কোন সাইডে পড়ে আর আমি এই ভিডিওতে যেভাবে বলতেছি এইভাবে হয় কিনা। এখন আবার অনেকে এটাও বলতে পারো যে ভাই এটা হয়তো ভাগ্যের কারণে হয়েছে, 1-2টা ম্যাচ তো এমনিই হয়ে যায় ভাগ্যের কারণে। তাহলে কোনো সমস্যা নাই, আমি তোমাদের আরো 2টা ম্যাচের ক্লিপ দেখাইতেছি, দরকার পড়লে 3টা ম্যাচের ক্লিপ দেখাইতেছি। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তারপরে আমার ভিডিওতে এসে কমেন্ট করো। তো এখানে তোমরা আরেকটা ম্যাচের ক্লিপ দেখো, এখানে জোনটা কোন সাইডে চাইপা আছে, মানে গোল সার্কেলটা কোন সাইডে বেশি চাইপা আছে, ডেলে আছে মেলের সাইডে আর সেন্তোসার সাইডে, তাই না? তো এখন মেলের সাইডেতে সেন্তোসার সাইডটা দেখো, সেন্তোসার সাইডে কম আছে আর মেলের সাইডে বেশি আছে। তার মানে যখন সেকেন্ড জোনটা স্ট্রিং দিবে তখন কিন্তু জোনটা পড়বে মেলের সাইডে। তবে তার আগে তোমরা আমার এই কথাটা শোনো, সব সময় কিন্তু এরকমটা হয় না। হ্যাঁ, 100 বার থেকে তোমাদের 100টা ম্যাচ থেকে তোমাদের 90টা ম্যাচ এরকম হইব, আর বাদ বাকি 10টা ম্যাচ হয়তো একটু উলটপালট হয়ে যাইতে পারে। তো ওইটা তোমরা একটু ম্যানেজ করে নিও। মানে 100টা ম্যাচ থেকে আমি 90টা ম্যাচের গ্যারান্টি দিতেছি, আর 10টা ম্যাচের গ্যারান্টি আমি দিতে পারতেছি না, কারণ এটা হইতাছে গেমের মধ্যে কত কি গ্লিচ খায় তোমরা তো এটা ভালো করে জানো। আর তোমরা কিন্তু ভিডিওতে আগের মতো লাইক কমেন্ট করতেছো না, তো অবশ্যই লাইক কমেন্ট করে দিবা। লাইক তো দিবাই ভিডিওর মধ্যে মাস্ট, আর কমেন্টে জানাই দিবা যে তোমাদের কোন টপিকে ভিডিও লাগবে, তোমাদের কোন টপিকে ভিডিও দিলে ভালো লাগে। আর তোমরা অনেকে অনেকদিন ধরে একটা কমেন্ট করতেছিলা যে আমার ফোনের নাম কি, আমার ডিভাইসের নাম কি, আমি কি ফোনে গেম প্লে করি। তো এটা কিন্তু আমি অনেকবার কমেন্টে রিপ্লাই দিছি, তারপরেও দেখি তোমরা অনেকেই কমেন্ট করো। তো এইবার ভিডিওতে সরাসরি বলতেছি, আমার ডিভাইসের নাম হইতাছে Redmi Note 11। তো এখন যদি আমরা আমাদের ম্যাপের মধ্যে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো সেকেন্ড জোন কিন্তু স্ট্রিং দেওয়া দিছে, আর আমি যেটা বলছিলাম ওইটা হইতাছে মেলের সাইডে কিন্তু জোনটা পড়ছে। আর ব্যাকগ্রাউন্ডের গেম প্লেটা দেখতে পাচ্ছো কত সুন্দর একটা থার্ড পার্টি করছি, আর তাছাড়াও একটা ফ্রি কিল নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা আরেকটা ম্যাচের ক্লিপ দেখাই তোমাদের। আমরা আরেকটা ম্যাচের মধ্যে এসে পড়ছি। তো এখানে আমি এক জায়গায় বসে নেই, তারপরে তোমাদের ম্যাপটা দেখাই, মানে জোনটা দেখাই। তো এখানে দেখো জোনটা কোথায় আছে, তোমরা এখানে ম্যাপের মধ্যে ঢুকে ভালোভাবে দেখে নিবা যে জোনের যে গোল সার্কেলটা আছে এটা কোন সাইডে বেশি আছে। অনেক ম্যাচের মধ্যে হয় কি বোঝা যায় না যে কোন সাইডে বেশি আছে, তখন তোমরা 15 থেকে 20 সেকেন্ড টাইম নিবা, নিয়ে তোমরা ভালোভাবে দেখবা যে কোন সাইডে বেশি আছে। তারপরে তোমরা ওই অনুযায়ী ওই আন্দাজ করে কিন্তু জোনের ভিতরে মুভ করবা, ওই দিক দিয়ে মুভ করবা। আমাদের এই ম্যাচের জোনটা কিন্তু রিমনেম ভিলেজের সাইডে আর অবজারভেটরি সাইডে বেশি আছে। আর এখানে আমি জোন পটেনশিয়াল কখন কিনলাম ভাই, মানে এটা আগে থেকে কিনা হয়ে গেছে নাকি কেমনে কি আমি বুঝতেছি না। তো যাই হোক, এটার কারণে কিন্তু আগে থেকেই দেখা দিতেছে। তো এখানে তো তোমরা বুঝতে পারতাছো যে জোনটা যেই সাইডে বেশি থাকবে, জোনের গোল সার্কেলটা যেদিকে বেশি থাকবে ওই সাইডে কিন্তু আস্তে আস্তে জোনটা পড়বে, আর ওই দিক দিয়েই লাস্ট জোন পড়বে। তো এখন তোমাদের একটা গ্রুপের সাথে পরিচয় করা দেয়। এটা হইতাছে আমাদের রেক্সানমির পক্ষ থেকে একটা গ্রুপ আর কমিউনিটি খোলা হয়েছে। তো এখানে কিন্তু তোমরা ছোট বড় সব ধরনের টুর্নামেন্ট পেয়ে যাবে, পে টুর্নামেন্ট, ফ্রি টুর্নামেন্ট, সব ধরনের ম্যাচগুলাই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর তাছাড়াও কিন্তু লাইভ টুর্নামেন্টের ম্যাচ
ম্যাচগুলো যেগুলো আছে ওইগুলো তোমরা পেয়ে যাবে। আর এখানে শুধু নির্দিষ্ট কোনো ম্যাপের মধ্যে লাইভ হয় না, প্রত্যেকটা ম্যাচের মধ্যে কিন্তু লাইভ হয়। মানে তুমি যদি 35 টাকার এন্ট্রি ফির একটা টুর্নামেন্ট নাও, ওই টুর্নামেন্টের ম্যাচগুলোও কিন্তু লাইভে হবে। তো যাও এখন এই গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাও আর টুর্নামেন্ট খেলে উড়াদুরা। আর ওয়েট আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই গ্রুপের মধ্যে কিন্তু তোমরা ফ্রি টুর্নামেন্ট পাইতেছো প্রতি সপ্তাহে। গ্রুপের লিংক কিন্তু আমার টিকটক আইডির বাড়িতে আছে, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা কিন্তু পিন কমেন্টে লিংকটা পেয়ে যাবা। তো এখনই যাও গ্রুপে জয়েন হয়ে যাও। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটাই উপকার হয়ে থাকবে, তোমাদের অনেকটাই ভালো লাগছে। আর মিড গেম রোটেশন, লাস্ট গেম রোটেশন এগুলা তোমরা কিভাবে নিবা এগুলো আজকের ভিডিওতে আর দেখালাম না। যদি তোমাদের দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাইবা। আমি কিন্তু নেক্সটে তোমাদের জন্য ওই টপিকে ভিডিওগুলো নিয়ে আসবো। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।